আচ্ছা, আগের দিন যেটা হয়েছিল আমি একটু রিপিট করে দিচ্ছি। ধরুন আমাদের হচ্ছে এই সোলার মডেল আছে, ইভি, ফটোভোল্টেইক সেল, পিভি বলা হয়, ঠিক আছে? এখান থেকে আমাদের জেনারেলি এমপিপিটি চার্জ কন্ট্রোলারে আসে। এই এমপিপিটি কন্ট্রোলারের কাজ কি? মানে ধরুন আমাদের সারাদিনে তো সমানভাবে সূর্যের আলো আসে না। দিনের শুরুতে ছোট, তারপরে দুপুরবেলা হয়তো বাড়লো, তারপরে কখনো মেঘলা হলো কমে গেল, আবার বিকালবেলা দিয়ে হয়তো একটু বাড়লো, দিয়ে কমে গেল। তো এই যে একটা নন ইউনিফর্ম গ্রাফ, অর্থাৎ সারাদিনে সমানভাবে আমরা সূর্যের আলো পাচ্ছি না, সেই অনুযায়ী আমাদেরকে তো ব্যাটারিকে চার্জ দিতে হবে। সূর্যের আলো যেমনই থাকে না কেন, আমাদের যেহেতু ব্যাটারির যে ডিমান্ড, ব্যাটারি থেকে চার্জের যে ডিমান্ড, সেইটা যেহেতু কনস্ট্যান্ট একটা ভোল্টেজ থাকা উচিত, সেই কারণে আমরা কি করব, সেই কারণে আমাদের এই এমপিপিটি কন্ট্রোলার ইউজ করব, যাতে করে আমরা আমাদের সোলার থেকে যেটা আসছে সেটাকে অ্যালগোরিদমের মাধ্যমে ম্যানিপুলেট করে আমরা সবসময় ম্যাক্সিমাম পাওয়ারটাকে যাতে টেনে আনতে পারি। হয়তো কখনো ভোল্টেজ কমে গেল তখন কারেন্ট বাড়িয়ে দিলাম, কারেন্ট কমে গেল তখন ভোল্টেজ বাড়িয়ে দিলাম। এইভাবে আমরা আপ ডাউন করিয়ে মানে ম্যাক্সিমাম পাওয়ারে যাতে এটা অপারেট করে সেইটা চেষ্টা করব। এবং এরপরে আমাদের জেনারেলি একটা ডিসি টু ডিসি বাক কনভার্টার থাকে, বা কনভার্টার বা বুস্ট কনভার্টার থাকে, যেটা ভোল্টেজটাকে ওঠানো বা নামানো করে। এরপরে জেনারেলি আমাদের কি থাকে, এরপরে হচ্ছে আমাদের ব্যাটারি থাকে, একটা স্টোরেজ ব্যাটারি। মানে ধরুন এক্সেস পাওয়ার যেটা হলো, রাত্রেবেলা রাত্রেবেলা কোনো গাড়ি এসছে, তখন তো সোলার জেনারেট করছে না, তখন এই ব্যাটারি থ্রু দিয়ে চার্জ হবে, ঠিক আছে? এবারে ডিসি টু ডিসি কনভার্টার থেকে আমরা জেনারেলি ইভি চার্জিং স্টেশনগুলোতে কী করা হয়, দুটো কানেকশান চলে যায়। একটা হচ্ছে অল্টারনেটার, বা এখানে এসি ব্যাপার থাকে। অল্টারনেটারের মাধ্যমে ডিসিটাকে এসি করা হয়, এসি করে এটাকে গ্রিডে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আরেকটা ব্যাটারি থেকে আরেকটা হচ্ছে এটা কনভার্টারের থ্রু দিয়ে, কনভার্টার মানে এসি টু ডিসি কনভার্টার, এই ডিসি কনভার্টার থ্রু দিয়ে এটা আমাদের টু চার্জার, চার্জিংয়ের ব্যাপারে চলে যাচ্ছে, ঠিক আছে? মানে এটা এখানে আপনার গাড়ি আসছে, চার্জ হচ্ছে। এই ছিল হচ্ছে টোটাল আমাদের আগের দিনের যে আলোচনা করেছিলাম তার মোটামুটি একটা সার্কিট ডায়াগ্রাম। এবার এটা ছাড়াও আমাদের আরও কিছু কিছু আনুষঙ্গিক ব্যাপার থাকে, যেগুলো হচ্ছে কারেন্ট প্রোটেকশন সার্কিট, ভোল্টেজ প্রোটেকশন সার্কিট, এবং কিছু রিলে বা এই এর মধ্যে এই অল্টারনেটারকে যে অপারেট করা হয়, কনভার্টারকে যে অপারেট করা হয়, তাদের কন্ট্রোলারের আলাদা আলাদা সার্কিট থাকে। সেই কন্ট্রোলারে মানে কত ফ্রিকোয়েন্সি কত এতে পাঠানো হয় সেইগুলোর একটা ব্যাপার থাকে। সেগুলো মানে এক্সট্রা সার্কিট, যেগুলো বললাম যে প্রপার ডিজাইন, কোন মেটেরিয়াল কী ইউজ হয়, সেগুলো জেনারেলি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এবং তাদের 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 ডিজাইন কখনোই মার্কেটে এক্সপোজ করে না। সেইটা ডিজাইনটা আমাদের মোটামুটি একটা ওভারঅল ফিগার জানা আছে সবারই, যেটা আগের ক্লাসে আলোচনা হয়েছিল। এবার নেক্সট ক্লাসে তাহলে আমরা ডেমো হিসাবে কিভাবে আমরা এই জিনিসটাকে দেখাতে চলেছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। ধরুন দুটো জিনিস দেখানো হবে। প্রথমত আমাদের সোলার প্যানেল একটা থাকবে, ঠিক আছে? এবার সোলার প্যানেল আপনারা হয়তো অনেকেই টুকটাক কেউ চেক করেছেন কিংবা কেউ চেক করেননি। আমাদের যে ছোট সোলার প্যানেল থাকে, ধরুন 5 ভোল্টের সোলার প্যানেল, ঠিক আছে, 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার এরকম। এবার এই সোলার প্যানেল, এই সোলার প্যানেল থেকে আমরা যে আউটপুট পাচ্ছি, সেই আউটপুটটা আমরা যদি মাল্টিমিটারে দেখতে চাই, ধরুন মাল্টিমিটারে আপনি দেখতে চান, ঠিক আছে? মাল্টিমিটারে কিন্তু চট করে আপনি দেখতে পাবেন, কিন্তু মাল্টিমিটারের ভ্যালু যেহেতু খুব ফ্লাকচুয়েট করে, প্রপার আপনি কোনো একটা যে গ্রাফ বা কিছু দেখতে পাবেন না। ধরুন আপনি ফোনের ফ্ল্যাশ লাইটটা মারলেন এখানে, তখন হয়তো দেখা যায় ভোল্টেজটা বাড়ছে, দিয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কি দেখতে পারি, আমরা একটা আরডিনোর মাধ্যমে দেখতে পারি। তো আমরা কি করব, এই যে আমাদের আউটপুট ভোল্টেজটা আছে সোলার থেকে যেটা আসে, সেটাকে আমরা একটা অ্যানালগ পিন, আরডিনো আমরা আগের সেমিস্টারে ইউজ করেছি। আরডিনো একটা সব থেকে ইজি কন্ট্রোলার, তাই না? আমরা ডেলি যে কোনো প্রজেক্ট ইউজ করতে পারি। তো আরডিনোর যে 5খানা অ্যানালগ পিন আছে, অ্যানালগ পিন কী কী অ্যানালগ পিন আছে, A0 থেকে শুরু হয়, A0, A1, A2, A3 আর A4, তাই তো? 5টা অ্যানালগ পিন জেনারেলি থাকে। এই 5টা অ্যানালগ পিনে যে কোনো একটা অ্যানালগ পিনে আমরা এই সোলারের যে ইনপুটটা আছে সেই ইনপুটটাকে দেবো। বোঝা গেল? তাহলে আরডিনো এই অ্যানালগ ইনপুটের মাধ্যমে আমাকে রিড করে বলে দিতে পারবে যে আমার ইনপুটে কত ভোল্টেজ আসছে। বুঝতে পারলাম?
আপনি যদি অ্যানালগের এই আর্ডিনোতে যে এমনভাবে কোডটা লিখতে পারেন যে আর্ডিনোর আপনি আউটপুটটা জানতে চাইছেন, মানে অ্যানালগে কত ভোল্টেজ আসছে, সেইটাও আপনি রিড যে কমান্ডটা থাকে আমাদের অ্যানালগের আর্ডিনোর যে কোডের মধ্যে রিড রাইট কমান্ড থাকে না, রিড কমান্ডটা পড়ে সেখান থেকে আপনি আর্ডিনোতে সোলার প্যানেল থেকে কত আসছে সেটা আপনারা জানতে পারবেন। ঠিক আছে, এটা হলো প্রথম স্টেপ। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা যেহেতু এমপিপিটি কন্ট্রোলার, মার্কেটে যে এমপিপিটি কন্ট্রোলার আছে সেটা অনেক মানে কমার্শিয়াল যে এমপিপিটি কন্ট্রোলার, তার অনেক দাম, সেটা আপনারা কোথাও কোথাও দেখেছেন। এবং তার সাথে সাথে ইনভার্টার, এই সমস্ত যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টগুলো না করি আমরা যেহেতু একটা প্রোটোটাইপ দেখাচ্ছি কম ভোল্টেজ কম এর মধ্যে, সেহেতু আমরা ডিরেক্টলি সোলারের ভোল্টেজটাকে আমরা কন্ট্রোলারে ফেলতে পারি, কন্ট্রোলারে ফেলে দেখতে পারি যে ওটা কতটা আসছে। এবার আর্ডিনোতে আমরা এরকম একটা লজিক সেট করব যে ধরুন ভোল্টেজটাকে আমার ব্যাটারি ভোল্টেজ ধরুন 3.7 ভোল্ট, ঠিক আছে, তাহলে 3.7 ভোল্ট আমাকে কন্টিনিউয়াস দরকার সোলার প্যানেল থেকে আসার জন্য। এবার যেই মুহূর্তে দেখা যাবে যে আর্ডিনোতে ইনপুট ভোল্টেজ 3.7 থেকে কমে গেছে, যদিও এটা 5 ভোল্টের সোলার প্যানেল, কিন্তু আমাদের রোধ কমে গেলে কি হবে, ভোল্টেজটা কমে যাবে। 3.7 বা 3.9 বা ধরুন এটাকে আমরা 4 ভোল্টে সেট করলাম লজিক অনুযায়ী, তো 4 ভোল্টের থেকে যদি কমে যায় সোলারের ভোল্টেজ, তাহলে আমরা কি করব, এটাকে একটা ডিজিটাল রাইট পিন থেকে নেব। ঠিক আছে, ডিজিটাল রাইট মানে আমাদের ডিজিটাল যে পিনগুলো আছে সেই পিনগুলোতে আউটপুট দেব। ধরুন একটা হচ্ছে চার্জিং, যদি চার্জিং কখন হবে, যখন সোলারের ভোল্টেজ গ্রেটার দেন 4 ভোল্টেজ হবে, আর যদি লেস দেন 4 ভোল্টেজ হয় তাহলে নট চার্জিং, মানে সার্কিটটাকে ডিসচার্জ করে দেবে, চার্জিং সেই মুহূর্তে হবে না যদি লেস দেন 4 ভোল্টেজ থাকে। তাহলে এই টাস্কটা আমরা পরের দিন পারফর্ম করব। ঠিক আছে, এবং এই চার্জিং যদি হয় তাহলে দেখাবো আমরা যে ব্যাটারি চার্জ হচ্ছে, এবং নট চার্জিং মানে ব্যাটারি চার্জ হচ্ছে না। পরিষ্কার? এই ব্যাপারটা কি ক্লিয়ারলি বোঝা গেল? তাহলে আমাদের কি কি কম্পোনেন্ট হচ্ছে আমি তারপরে অ্যানালগের আর্ডিনোর যে লজিকটা হবে সেই লজিকটা একটু বলে দেবো। তার আগে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলুন সবাই, যে আমরা নেক্সট দিন যে প্র্যাকটিক্যালটা করতে চলেছি মানে খুবই সিম্পল, একদিনে যেহেতু আমাদের মোটামুটি 2-3 ঘন্টা আমরা সময় পাবো, সেই সময়ের মধ্যে যতটুকু দেখানো সম্ভব তার মধ্যে এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এরপর হচ্ছে আমরা তাহলে কানেকশন ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে নোট করে নিতে পারেন, এবং তার সাথে সাথে আমরা আর্ডিনোতে যে কোডটা লেখা হবে, কেননা কোডটা নিয়ে অনেকের সমস্যা থাকে যে কোডটা কি হাবিজাবি লিখে দিচ্ছেন। আর্ডিনো কোড খুবই সিম্পল, আপনারা দেখেছেন আগের সেমিস্টারে অলরেডি হয়েছে। এবং আপনি যদি নিজে কোড লিখতে না পারেন, এখন তো এইসব অনেক কিছু মাধ্যম বেরিয়ে গেছে, অনেক গুগলে সার্চ করলেই বা চ্যাট জিপিটি বা এরকম কিছু মাধ্যমকে দিয়ে ইনস্ট্রাকশন দিলেই আপনি হচ্ছে গিয়ে কোড পেয়ে যাবেন। ঠিক আছে, এক মিনিট। আচ্ছা, তাহলে আমি একটু কানেকশন ডায়াগ্রামটা ড্র করে দিই। ঠিক আছে, তো সোলার প্যানেলটা ভালো করে ড্র করছি। সোলার প্যানেল থেকে আমাদের কি আসবে, সোলার প্যানেল থেকে আমাদের দুটো তার আসবে, একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো, তাই তো? এবার ধরুন এখানে একটা আর্ডিনো বোর্ডটাও এঁকে দিই, আর্ডুইনো উনো। ঠিক আছে, এবার হচ্ছে ধরুন আর্ডিনো উনোর এটা হচ্ছে A0 পিন। ঠিক আছে, এবার লাল তারটাকে তাহলে কি করব, লাল তারটাকে ডিরেক্টলি সোলার প্যানেল থেকে যে লাল তারটা আসে সেটা ডিরেক্টলি A0 সাথে কানেক্ট করে দেবো। হলো, মানে ব্যাটারির সোলার প্যানেলের পজিটিভটাকে A0 সাথে কানেক্ট করলাম। ঠিক আছে, এবং তার সাথে সাথে আমাদের কি করতে হবে, এইটা ব্যাটারির যে ভোল্টেজটা থাকবে সেটাতেও কানেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে ধরুন এখানে আমি একটা ব্যাটারি করছি। ঠিক আছে,
নেগেটিভটা কি করব, নেগেটিভটা হচ্ছে আর্ডিনোর গ্রাউন্ড বলে একটা পিন থাকবে অবশ্যই, জিএনডি লেখা থাকবে। তাই নেগেটিভটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম, ঠিক আছে, আর এই নেগেটিভটাকে নিয়ে এসে এর সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, এইটা হচ্ছে আর্ডিনোর ভোল্টেজ। আচ্ছা, দুটো ব্যাটারি আঁকলে না এখানটা বুঝতে অসুবিধা হবে, এক মিনিট আমি একটু রিমুভ করছি। আর্ডিনোর যে নিজস্ব ব্যাটারি সেটা কানেকশনটা আমি ভেতর দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো আর্ডিনোর হচ্ছে নিজস্ব একটা পজিটিভ কানেকশন থাকবে, তাই না? তো আর্ডিনোর যে পজিটিভ কানেকশন সেইটা হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে। ধরুন এখানে আমরা সাপ্লাইটা দিলাম, আচ্ছা আর্ডিনো এক পাশে বাইরে থেকে সাপ্লাই দিয়ে দিচ্ছি, ধরুন এখানে আর ওটা আলাদা করে দেখাচ্ছি না, ঠিক আছে, মানে যেটা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করা থাকবে সেটা আলাদা করে ব্যাটারি কোনো কানেক্ট করছি না। এবার আলাদা করে এদিকে আমাদের ইভির যে ব্যাটারি, ইভি ব্যাটারি, ঠিক আছে, ইভি ব্যাটারির যে কানেকশনটা থাকবে সেইটা হবে কি, এদিকে একটা A1 পিন দিলাম, A1 পিনে হচ্ছে একটা দিলাম, ক্লিয়ার, ঠিক আছে, আর এদিকে একটা গ্রাউন্ড থাকে, সেই গ্রাউন্ডটাকে এই থেকে দিলাম। গ্রাউন্ডগুলো সেম কানেক্ট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। ক্লিয়ার, এই হচ্ছে কানেকশন ডায়াগ্রাম। সিম্পল কানেকশন ডায়াগ্রাম, তাই তো? এবার এখানে কোডটা কি হবে, আর্ডিনোর যে কোডটা লেখা হবে সেই কোডটা লিখিয়ে দিই তাহলে। প্রথমে হচ্ছে আমাদের সোলার পিন A0 আর ব্যাটারি ভোল্টেজ পিন A1, তাহলে এটাকে ডিক্লেয়ার করতে হবে। সবসময় আমাদের ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে হয় কোডের মধ্যে। এটা কোড লিখে দিলাম, হ্যাঁ, কোড, আর্ডিনো কোড। প্রথমে হচ্ছে CONST মানে কনস্ট্যান্ট, তারপরে INT, ধরুন এটা নাম দিলাম সোলার পিন, সোলার পিন, সোলার পিন ইকুয়ালস টু A0। আরেকটা হচ্ছে CONST INT মানে ইন্টিজার, কনস্ট্যান্ট ইন্টিজার, আর একটা হচ্ছে ব্যাটারি পিন, ঠিক আছে, ব্যাটারি পিনের নাম দিলাম A1, ক্লিয়ার। এবার আমাদেরকে হচ্ছে একটা কমিউনিকেশনের জন্য একটা বিট সেট করে দিতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে ভয়েড সেটআপ বলে লিখতে হবে, ভয়েড সেটআপ। তারপরে হচ্ছে সিরিয়াল ডট বিগিন, সিরিয়াল ডট বিগিন মানে এটা হচ্ছে জেনারেলি প্রসেসরটাকে চালু করার জন্য এই 9600 দিয়ে শুরু করতে হয়, মানে আগে থেকে যদি কিছু থেকে থাকে সেটার জন্য সিরিয়াল ডট বিগিন 9600। তো এটা ইগনোর করতে পারেন, এটা অনেক সময় জেনারেলি ওই আগে থেকে যদি কিছু ইয়ে থাকে সেই ভ্যালুগুলো দেখাতে থাকে স্ক্রিনের উপর, সেই কারণে দেওয়া হয়। এরপর আমরা একটা লুপ চালাবো, কি লুপ চালাবো, ভয়েড লুপ। প্রথমে কি সোলার থেকে ডেটাটাকে রিড করবে, তাহলে INT সোলার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে র ডেটা, সোলার থেকে যেটা আসছে সেটা কি বললাম, অ্যানালগ রিড ফাংশন হবে, অ্যানালগ রিড, প্রথমটা ছোট পরে রিডের আরটা ক্যাপিটাল হবে, ঠিক আছে, অ্যানালগ রিড সোলার পিন। কোন সোলার পিন, এটা হচ্ছে এখানে যেটা ডিক্লেয়ার করেছিলাম এই সোলার পিন, ঠিক আছে। আর ব্যাটারি র বলে একটা ডিক্লেয়ার করলাম যেটা ব্যাটারির ভোল্টেজটা রিড করবে, সেটাও অ্যানালগ রিড, এটা হচ্ছে নাম দিলাম ব্যাটারি পিন, ঠিক আছে। তাহলে আমাদের এখনো অবধি কি করলাম, আমরা সোলার পিনে যে ভ্যালুটা এসছে মানে A0-তে যে ভ্যালুটা এসছে আর A1-এ যে ভ্যালুটা এসছে দুটো ভ্যালুকে রিড করলাম, ঠিক আছে। এবার রিড করার পরে এই যে ভ্যালুটা আসবে না অ্যানালগ ভোল্টেজ, অ্যানালগ ভোল্টেজটাকে তো আমরা ওইভাবে দেখতে পাবো না, মানে মাইক্রো কন্ট্রোলারের ভাষায় ওকে বোঝাতে হবে। সেই জন্য আমরা ওটাকে জেনারেলি অ্যানালগ ভ্যালু 0 থেকে 1023 এর মধ্যে থাকে অ্যানালগ ভ্যালু। তো আমরা কত ভোল্টেজ রেঞ্জে চাই, ডিজিটাল মানে 5 ভোল্টেজ রেঞ্জে চাই,
তাহলে এটাকে 5 ভোল্টের রেঞ্জে কনভার্ট করব। সেই জন্য আমরা হচ্ছে ফ্লোট বলে একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে। ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোট মানে এটা দশমিক ভ্যালু, ঠিক আছে। ফ্লোট বলে সোলার ভোল্টেজ। ভোল্টেজটা কি করলাম, এই যে সোলারের র যে ডেটা ছিল তাকে, সোলার র যে ডেটাটা ছিল তাকে কি করলাম, 5 দিয়ে গুণ করলাম, 5.0 5 দিয়ে গুণ করে 1023 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। সেরকমভাবেই ব্যাটারির জন্য, ব্যাটারি ভোল্টেজটার জন্য ব্যাটারি র যেটা ছিল সেটাকে 5 দিয়ে গুণ করলাম, দিয়ে 1023 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখন আমাদের ভ্যালুগুলো 5 ভোল্টের রেঞ্জে চলে এলো। এবার আমি যদি চাই যে ভ্যালুগুলো প্রিন্ট করতে পারি। সিরিয়াল ডট প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। সিরিয়াল ডট প্রিন্ট মানে আপনি ধরুন স্ক্রিনে দেখতে চান, ল্যাপটপে যে স্ক্রিন থাকবে সেই স্ক্রিনে দেখতে যদি চান, তাহলে সিরিয়াল ডট প্রিন্ট সোলার ভোল্টেজ, ঠিক আছে। আর সিরিয়াল ডট প্রিন্ট ব্যাটারি ভোল্টেজ, দুটোই ভোল্টেজ আপনি প্রিন্ট করতে চান। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গেল, ঠিক আছে। যা ভোল্টেজ আমরা ইনপুট পাচ্ছি, ব্যাটারিতে কত ভোল্টেজ আছে, সোলারে কত ভোল্টেজ আছে, দুটোই ভোল্টেজ ইনপুট পাচ্ছি, ঠিক আছে। এবার একটা সিম্পল লজিক লেখা যেতে পারে যে যদি সোলার ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজের থেকে বেশি হয় তাহলে আমরা প্রিন্ট করব যে চার্জিং, আদারওয়াইজ নট চার্জিং, তাই তো। ইফ সোলার ভোল্টেজ গ্রেটার দেন ব্যাটারি ভোল্টেজ, একদম সিম্পল লজিক। তাহলে আমরা কি করব না, এখানে প্রিন্ট করতে পারি, স্ক্রিনে দেখতে পাবেন। আবার ওই চার্জের অপারেশনটা হবে সিরিয়াল ডট প্রিন্ট করে এখানে চার্জ করে দিলাম যে চার্জিং, ঠিক আছে। এলস, এখানে একটা ব্র্যাকেট শেষ হবে, এলস সিরিয়াল ডট প্রিন্ট বলে নট চার্জিং। ক্লিয়ার? এবার সবার লাস্টে একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে একটা ডিলে দিতে হয়, ঠিক আছে। ডিলে ধরুন 2000, মানে 2000 দেওয়া মানে 2 সেকেন্ড, ঠিক আছে। 2 সেকেন্ড অন্তর অন্তর ও চেক করবে যে সোলারের ভোল্টেজ কত আর ব্যাটারির ভোল্টেজ কত। 2 সেকেন্ড অন্তর অন্তর রিডিং দেখাবে স্ক্রিনে। সিরিয়াল ডট প্রিন্ট মানে এখানে এই দুটো প্রিন্ট হবে, আর এখানে একটা প্রিন্ট হবে যে চার্জিং না নট চার্জিং। যদি সোলারের ভোল্টেজ ব্যাটারির থেকে বেশি হয় তাহলে চার্জিং দেখাবে, আর যদি সোলারের ভোল্টেজ ব্যাটারির থেকে কম হয় তাহলে নট চার্জিং দেখাবে। ক্লিয়ার? এই কোডটা হলেই আমাদের এই অপারেশনটা যেটা আমরা আর্ডিনো দিয়ে করতে চাইছি তাহলে সেটা সাকসেসফুল হবে। মানে চার্জিং না নট চার্জিং এটা আমরা দেখাতে চাইছি যে কিভাবে হয় কন্ট্রোলারের থ্রু দিয়ে। এখন অবধি কারো কিছু ডাউট আছে? এবার এই লজিকটা আপনারা আপনাদের নিজেদের মতো চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি জানেন যে ব্যাটারির ভোল্টেজ, আপনার কাছে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা ধরুন লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 ভোল্ট হয় জেনারেলি, ঠিক আছে। 3.7 ভোল্টের ব্যাটারি, আর সোলার প্যানেলটা আপনি নিচে 5 ভোল্টের, ঠিক আছে। তো সোলার প্যানেল কি হবে, যখন একদম ফুল সূর্যের আলো পড়ছে, মানে সব থেকে জোরালো আলো, তখনও দেখা যাবে 5 ভোল্ট দেবে না, তখন ওই 4.8 ভোল্ট হয়তো দেবে, ঠিক আছে। তো আমি এই যে বললাম লজিকটা সেট করবেন আপনি, যে সোলার প্যানেলের ভোল্টেজ যখন 4 ভোল্টের থেকে বেশি তখন চার্জিং, আর 4 ভোল্টের থেকে যখন কম তখন ডিসচার্জিং। তাহলে তখন আপনি এটা করে দিতে পারবেন সোলার ভোল্টেজ গ্রেটার দেন ব্যাটারি ভোল্টেজ না করে সোলার ভোল্টেজ গ্রেটার দেন 4 ভোল্ট বা গ্রেটার দেন 4 লিখলেই চলে আসবে। ইফ সোলার ভোল্টেজ গ্রেটার দেন 4 তখন চার্জিং, আর লেস দেন 4 তখন নট চার্জিং। এই লাইনে এই লজিকটা শুধু চেঞ্জ করে দিলেই হবে, এই 4টে লাইন। ক্লিয়ার? এইটুকু কোড লিখতে হবে। তাহলে আমি আবার কোডটা রিভিশন করে দিচ্ছি। প্রথমে আমরা কি করলাম, আমরা প্রথমে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম,
কি ভ্যারিয়েবল না, যে পিনগুলোতে আমাদের কানেকশানগুলো ঢুকছে সেই পিনগুলোর জন্য, একটা সোলারের জন্য একটা ব্যাটারির জন্য দুটো পিন ডিক্লেয়ার করলাম, একটা A0 একটা A1। ঠিক আছে, এটা করে কন্ট্রোলার বুঝে গেল যে আমাকে দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল বানানো হয়েছে এখানে, দুটো আলাদা পিনের নাম অনুযায়ী, A0 আর A1 অনুযায়ী। তারপরে একটা ওই সিরিয়াল ডট বিগিন বলে একটা কমান্ড দিতে হয় কন্ট্রোলারকে চালু করার জন্য, এবং এই সিরিয়াল ফাংশনটা ধরেই কিন্তু এখানে যে প্রিন্টগুলো হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট। ঠিক আছে, এবার ভয়েড লুপ, মানে একটা লুপ চালানো হচ্ছে। লুপটা কেন চলছে? কারণ এই যে আমরা একটা ডিলে দিয়ে রেখেছি লাস্টে, 2 সেকেন্ড অন্তর অন্তর আমাকে রেজাল্টটা দেখাবে সোলারে ভোল্টেজ কত আর ব্যাটারিতে ভোল্টেজ কত। এবার ভোল্টেজ দেখার জন্য আমাদেরকে অ্যানালগ রিড ফাংশনটা ইউজ করতে হবে, কিন্তু অ্যানালগ রিড জেনারেলি কত ভোল্টেজ রিড করে? 0 থেকে 1023, মানে 5 ভোল্টটিও মাপছে, কিন্তু ভ্যালুটাকে 0 থেকে 1023-এর রেঞ্জে দেখাচ্ছে। যেমন ধরুন 0 ভোল্টকে 0 দেখাচ্ছে, 0.1 ভোল্টকে হয়তো 1 দেখাচ্ছে, এরকম করে 1 ভোল্টকে হয়তো দেখাচ্ছে 293, 2 ভোল্টকে হয়তো দেখাচ্ছে 456, 3 ভোল্টকে হয়তো দেখাচ্ছে 749, 759। ঠিক আছে, এরকম কিছু একটা। তো এরকম রেঞ্জ আছে। তো আমরা তো এই ভ্যালু দেখলে বুঝতে পারবো না, আমাদেরকে এই ভ্যালু দেখাতে হবে যে 1 ভোল্ট, 2 ভোল্ট না 3 ভোল্ট, তাই না? তাহলে অ্যানালগ রিড দিয়ে আমরা এই ভ্যালুটা মাপছি, সেটাকে কনভার্ট করার জন্য আমরা এই ফ্লোট ফাংশনটা ডিক্লেয়ার করছি। ঠিক আছে, সোলারের ভোল্টেজ কত না যে ডেটাটা আসছে তাকে 5 দিয়ে গুণ করে যদি 1023 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা 0 থেকে 5 ভোল্টেজের রেঞ্জে এই ডেটাটা দেখতে পাবো। আর ব্যাটারির ভোল্টেজের ক্ষেত্রেও সেম, 5 দিয়ে গুণ করে 1023 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা 0 থেকে 5 ভোল্টের মধ্যে ভ্যালুটা কত আছে সেটা দেখতে পাবো। ক্লিয়ার? তারপরে সেটাকে আমরা প্রিন্ট করছি স্ক্রিনে, এটা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাবো, এবং তারপরে লজিকটা দিলাম যে যদি সোলার ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ থেকে বেশি হয় তাহলে চার্জ হবে, আদারওয়াইজ চার্জ হবে না। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন আছে এই কোডটা নিয়ে আর এই প্রোটোটাইপ যেটা দেখানো হবে পরের দিন ক্লাসে, সেটা নিয়ে কারো কিছু ডাউট আছে? না স্যার। ওকে, আচ্ছা, এইবার আমি আরেকটু অ্যাডভান্স যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যদি অ্যাকচুয়াল সার্কিট মানে প্রোটোটাইপ এটা বানাতে চান, অ্যাকচুয়ালটা কীভাবে কাজ করে, মানে ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সার্কিট তো আপনাদেরকে দেখানো সম্ভব নয়, কিন্তু এটা একটা কলেজের প্রজেক্ট, মিনি সোলার চার্জিং সিস্টেম আরডুইনো দিয়ে যেটা বানানো যেতে পারে সেইটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখানে এই সার্কিটটা দেখে একটু ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা আপনারা নিজেরা চেষ্টা করতে পারেন, সেই জন্য দেখানো হচ্ছে এখানে। ঠিক আছে, নিজেরা বাড়িতে একটা জেনারেলি এটা একটা বড় প্রজেক্ট, 1 বছর বা 6 মাসের যে সেমিস্টার সিস্টেম হয় সেই সেমিস্টার সিস্টেমে স্টুডেন্টরা জেনারেলি এটা বানায়। ঠিক আছে, তো অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে আমি কম্পোনেন্টগুলো প্রথমে বলে দিই কীভাবে কাজ করছে। অ্যাকচুয়াল কম্পোনেন্টের এগুলো প্রোটোটাইপ ভার্সন, সে মানে ছোটো ছোটো কম্পোনেন্টগুলো অল্প ভোল্টেজ অল্প কারেন্ট রেটিংয়ের যেগুলো হয় সেই কম্পোনেন্টগুলো নিয়ে, অথচ যা যা অ্যাকচুয়ালি অপারেট হচ্ছে সেইভাবেই সার্কিটটাকে বানানো হয়েছে এখানে। ঠিক আছে, তো প্রথমে এটা হচ্ছে সোলার প্যানেল 12 ভোল্ট 10 ওয়াট। এরপরে একটা চার্জ কন্ট্রোলার দেখানো হচ্ছে। চার্জ কন্ট্রোলারের কাজ কি? এই যে এমপিপিটি যেটা বলছিলাম, এখানে এমপিপিটির জায়গায় এটা নর্মাল একটা চার্জ কন্ট্রোলার, কারণ এখানে এই চার্জ কন্ট্রোলার ডিসাইড করবে, দেখুন 3টে সেকশন আছে চার্জ কন্ট্রোলার, 3টে সেকশন আছে। ঠিক আছে, ব্যাটারি, লোড, আর এটা হচ্ছে সোলার। ঠিক আছে, তো সোলারের ইনপুটটা এইদিকে আসছে দেখতে পাচ্ছ সব ভালোভাবে, এই লাল আর কালো, এদিকটা সোলার আসছে। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাটারি চলে যাচ্ছে। ব্যাটারিতে কেন যাচ্ছে? কারণ এটা হচ্ছে যখন আমাদের লোডের রিকোয়ারমেন্ট নেই, এই যে লোড ইভি চার্জিং সকেট, ধরুন সকেটে কোনো গাড়ি লাগানো হয়নি, তাহলে এক্সেস চার্জ যেটা সোলার থেকে আসছে সেই চার্জটাকে আমরা কি করব, আমরা কোথাও স্টোর করব। ঠিক আছে, তো সেইটা আমরা এই ব্যাটারিতে স্টোর করছি। এটা চার্জিং স্টেশনেও থাকে, চার্জিং স্টেশনেও একটা ব্যাটারি ব্যাংক থাকে। ঠিক আছে, যেমন আমাদের বাড়িতে একটা ব্যাটারি থাকে, ইনভার্টারের যে সাপ্লাইটা যায় সেই ব্যাটারির থ্রু দিয়ে যায়, কারেন্ট চলে গেলে যে আমরা বলি না ইনভার্টার চলছে, ইনভার্টার রিকোয়ার্ড পাওয়ারটা কোথা থেকে পায়? ওই ব্যাটারিতে স্টোর হয়ে থাকে। সেরকমই এখানে হচ্ছে আমাদের ব্যাটারি থাকছে, এই ব্যাটারিতে আমরা এক্সেস পাওয়ারটা স্টোর করে রাখছি। ক্লিয়ার? আচ্ছা, এর পরের পার্টটা দেখুন এখানে এই যে ডিসি টু ডিসি বাক কনভার্টার।
এটা ডিসপ্লেটা ইগনোর করতে পারেন, ডিসপ্লেতে দেখাচ্ছে কত চার্জ হচ্ছে, কত পাওয়ার রেটিং, কত কি আসছে, সেগুলো দেখাচ্ছে। এই বাক কনভার্টারের কাজ কি, 12 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করা, ঠিক আছে। এই বাক কনভার্টারের জেনারেলি আমাদের ইনপুট একটা লাগে, সেটা হচ্ছে আরডিনো থেকে যাচ্ছে, আর এইদিকে একটা ইনপুট ঢুকছে, আর সাপ্লাই আর গ্রাউন্ড লাগবে, ঠিক আছে। আর এই বাক কনভার্টারে যে সাপ্লাই দেওয়া আছে এখানে আলাদা আলাদা করে যে 5 ভোল্ট, 3 ভোল্ট গ্রাউন্ড, এই সাপ্লাইগুলো দেওয়া হয়েছে। আর এই অনুযায়ী এখানে আমাদের রিলে অপারেট করবে, 5 ভোল্টের রিলে, যে চার্জ হবে কি চার্জ হবে না। ওই যে লজিকটা দেখালাম, যে যদি চার্জিং হয়, ইফ চার্জিং যদি হয়, তাহলে এই একটা পিন হাই হয়ে যাবে, সেটা রিলে অন করে এটাকে চার্জ করবে। আর যদি আমার কাছে রিকোয়ার্ড পাওয়ার সাপ্লাই না থাকে, মানে ধরুন ব্যাটারির কাছেও চার্জ শেষ হয়ে গেছে এবং সোলার থেকেও আমি পাচ্ছি না, তাহলে কি হবে? তাহলে আমি কোনো ইভিকে চার্জ করতে পারবো না, তখন এই রিলেটা অফ থাকবে। এই রিলেটা কখন অন হবে? যখন দেখবো যে কোনো একটা মধ্য দিয়ে পাওয়ারটা আসছে, অর্থাৎ সোলার প্যানেলের মধ্য দিয়ে আমি 5 ভোল্ট পাচ্ছি, যদি সোলার প্যানেল থেকে না পাই, এই ব্যাটারি থেকে যেন আমি 5 ভোল্টটা পেতে পারি, ঠিক আছে। অ্যাকচুয়াল অপারেটিং সার্কিটটাও এরকমই হয়। আর এইদিকে একটা কারেন্ট সেন্সার আর ভোল্টেজ সেন্সার আলাদা করে অ্যাড করা হয়েছে। এগুলো হচ্ছে একমাত্র মানে ওই রিডিং পারপাসে, ভোল্টেজ কত, কারেন্ট কত, এবং তার সাথে সাথে এদের সেফটি সিস্টেমও থাকে। সেফটি, যে ভোল্টেজ হঠাৎ করে যাতে বেশি না হয়ে যায়, কারেন্ট যাতে হঠাৎ করে বেশি না হয়ে যায়, সেই কারণে আমাদের এই কারেন্ট সেন্সার অ্যান্ড ভোল্টেজ সেন্সারটা দেওয়া থাকে। তো সব কিছু যদি ঠিকঠাক রাখা যায়, মানে অ্যাকর্ডিং টু ডিজাইন সব কিছু যদি প্রপার রাখা যায়, তাহলে আমাদের এই ভোল্টেজ সেন্সার, কারেন্ট সেন্সার দরকার নেই এই সার্কিটে। কেন দরকার নেই? কারণ এটা শুধুমাত্র এই এলসিডি ডিসপ্লেতে এটা দেখানোর জন্য, যে এখন কত ভোল্টেজে কত কারেন্টে চার্জ হচ্ছে সেটা দেখানোর জন্য, বুঝতে পারছি। তো এই ভোল্টেজ সেন্সার আর কারেন্ট সেন্সারের একমাত্র কাজ এই ডিসপ্লেতে দেখানোর জন্য। আর এই রিলে মডিউলের একমাত্র কাজ হচ্ছে এই চার্জিং বা নট চার্জিং এটাকে ডিসাইড করার পরে এটাকে ব্যাটারিতে পাঠানো, মানে চার্জিং সকেটের পাশে পাঠানো, ঠিক আছে।